বর্তমানকালের আধুনিক শেরপুর জেলার সাথে যারা পরিচিত তাদের অনেকেই হয়তো জানেন না শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ছিল প্রাচীন শেরপুরের রাজধানী। একসময় এখানে ছিল দুর্গ, সৈন্য সামন্ত, হাতিয়ার ঘোড়া, ছিল যুদ্ধের দামামা। কালের গর্ভে হারিয়ে গেছে সেই ঐতিহ্য। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি সেই গড়জরিপা, সাথে থাকছে ঐতিহাসিক বারোদুয়ারি মসজিদের আদ্যপান্ত। গড়জরিপা বর্তমান শেরপুর শহর থেকে 8 কিলোমিটার পশ্চিম উত্তরে অবস্থিত এক প্রাচীন জনপদ। চলার পথে খোলা মাঠ, গ্রামীণ পরিবেশ দেখে কারো বোঝার উপায় নেই এখানেই একসময় গড়ে উঠেছিল এক শক্তিশালী দুর্গ। প্রাচীনকালে শেরপুর কামরূপ রাজ্যের অংশ ছিল। শ্রী কেদারনাথ মজুমদারের বিখ্যাত গ্রন্থ ময়মনসিংহের বিবরণ থেকে জানা যায় যে 1491 সালে ফিরোজ শাহ বাংলার সিংহাসনে আরোহণ করেন। তখন শেরপুর জেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন একটি স্বাধীন রাজ্য ছিল। সেই রাজ্যের রাজধানী ছিল গড়দলিপা। এই এলাকা শাসন করত দরিপ সামন্ত নামের এক কোচ রাজা। ফিরোজ শাহ তার সেনাপতি মজলিস খাঁকে শেরপুর আক্রমণের নির্দেশ দেন। যুদ্ধের পর দলিপ সামন্ত পরাজিত ও নিহত হন। সেই সময়ে এখানে বাস করতেন জরিপ শাহ নামের এক দরবেশ। কিংবদন্তি আছে যে রাজ্য জয়ের পর সেনাপতি মজলিস খান গড়জরিপায় প্রবেশ করে দেখতে পান যে জরিপ শাহ নামের এই দরবেশ শরীরের অর্ধেক অংশ মাটিতে পুঁতে অবস্থান করছেন। তাকে সেই স্থান ত্যাগ করতে বলা হলে তিনি কিছুতেই সেই স্থান ত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। পরে সেই দরবেশ শর্ত দেন যে যদি তার নামে একটি গড় অর্থাৎ দুর্গ নির্মাণ করা হয় তাহলে তিনি সেই স্থান ত্যাগ করবেন। মজলিস খাঁ তার প্রস্তাবে রাজি হলে তিনি সেখান থেকে চলে যান। সেই জরিপ শাহের নাম অনুসারে সেখানকার নামকরণ করা হয় গড়জরিপা। সেনাপতি মজলিস খান রাজধানী গড়জরিপাকে সুরক্ষার জন্য 1100 একর জমির উপর একটি দুর্গ নির্মাণ করেন। এই দুর্গটি 7টি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, আর এই দুর্গের প্রাচীরের চারপাশে 6টি পরীক্ষা খনন করা হয়। বর্তমানে মাত্র একটি পরীক্ষা রয়েছে, যার নাম কালীদহ সাগর। তবে সেই ঐতিহাসিক দুর্গের কোনো অস্তিত্ব আজ আর নেই। সেনাপতি মজলিস খাঁর মৃত্যু হলে তাকে দুর্গের ভেতরেই সমাহিত করা হয়। সেই সমাধিকায় একটি শিলালিপি ছিল, যা বর্তমানে কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে। কালীদহ সাগর নিয়ে অনেক রূপকথা প্রচলিত আছে। কোনো বিয়ের অনুষ্ঠান আয়োজন করে কালীদহ সাগরের কাছে যাওয়া হলে হাঁড়ি, পাতিল, ডেকচি এসব নাকি ভেসে আসতো। এই কালীদহ সাগরের পাশেই রয়েছে দরবেশ জরিপ শাহের মাজার। 190 ফুট দৈর্ঘ্য আর 65 ফুট প্রস্থ একটি জায়গায় জরিপ শাহকে কবর দেওয়া হয়। আমি এখন হাঁটছি, এটা হচ্ছে জরিপ শাহের মাজার। জরিপ শাহের মাজারটি গড়জরিপাড়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে একসময় অনেক জমজমাট ছিল। আমি আগেও একবার এসেছিলাম, তখন অনেক কিছু ছিল। এখানে একটা পাথর ছিল, এখন সেই পাথরটা দেখা যাচ্ছে না। এখানে একটি
আশ্চর্য কালো পাথর ছিল। এই পাথরটি কেউ উত্তোলন করতে পারত না। শোনা যায় হাতি দিয়েও নাকি পাথরটি উত্তোলনের চেষ্টা করা হয়েছিল, তবে সে হাতিও পাথরটি উত্তোলন করতে পারেনি। কিন্তু বর্তমানে আমি আর পাথরটিকে দেখতে পেলাম না। কয়েকজনের কাছে জিজ্ঞেস করলেও তেমন কোনো সন্ধান তারা দিতে পারেনি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ খোকন। মোহাম্মদ খোকন। আচ্ছা খোকন, এখানে একটা কালো পাথর ছিল, বড় কালো পাথর। সেই পাথরটা নাকি অনেকেই ভার তুলতে পারতো না, তুমি জানো কিছু? আমি তো অনেক দিন যাবত আগে দেখছিলাম। আচ্ছা, তুমি দেখছিলা? নিজ চোখে দেখছিলা? দেখছিলাম, আচ্ছা। শুনছি পুঁতে রাখছে, পরে পুঁতে রাখছে না? পাঞ্চেটে শুনছি, এটাই সঠিক কইতে পারলাম না। আচ্ছা, কালীদহ সাগর এখান থেকে কত দূর? ওই যে সামনেই, পিছনে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। জরিপ শাহের আমলে এখানে দলীপ সামন্ত নামে এক সামন্ত রাজা এই অংশের শাসন করতেন। হাবশি বংশের সুলতান ফিরোজ শাহের সেনাপতি মজলিস খাঁ এই এলাকায় অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে সামন্ত রাজা পরাজিত হন। এই এলাকার জঙ্গল পরিষ্কার করার সময় তারা দেখতে পান এক সুফি দরবেশ অর্ধেক শরীর মাটির নিচে এবং অর্ধেক শরীর মাটির উপরে। সেনাপতি মজলিস খাঁর আমলে নির্মিত হয় শাহী বারোদুয়ারি মসজিদ। এই বারোদুয়ারি মসজিদটি গড়জরিপার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কয়েকশো বছর আগে বারোদুয়ারি মসজিদটি স্থাপিত হলেও কালের প্রবাহে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। জামালপুরের মাওলানা আজিজুল হক 1961 সালে মসজিদটির সন্ধান চালিয়ে 1963 সালে সন্ধান পান। তখন মসজিদটি বিশাল বড় বট গাছের নিচে চাপা পড়েছিল। আজিজুল হকের নেতৃত্বে মাটি খনন করে মসজিদের কিছু অংশ আবিষ্কার করা হয়। দরজা গণনা করে দেখা যায় যে এটির 12টি দরজা রয়েছে। সেই থেকেই এই মসজিদের নাম হয় বারোদুয়ারি মসজিদ। সেটা আবিষ্কার করেন এবং শাহী বারোদুয়ারি মসজিদ নামে আমরা প্রকৌশলীদের পরামর্শে পুরাতন ভিত্তি ও দরজার অবস্থান ঠিক রেখে নতুন দেয়াল ও 3টি গম্বুজ বিশিষ্ট ছাউনি স্থাপন করা হয়। তবে বর্তমানে পুরাতন মসজিদটির সামনে একটি 5তলা আধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে। আর পুরাতন মসজিদটি রয়ে গেছে সেই আগের মতো অনাদরে আর অবহেলায়। কালের অতল গহ্বরে হারিয়ে গেছে গড়জরিপা আর তার ইতিহাস। এখনও এখানে খনন কার্য পরিচালনা করলে অনেক পুরাতন কীর্তি আবিষ্কার হতে পারে বলে অনেকেরই ধারণা। জানি না সেটা আদৌ হবে কিনা।